আকাশ পাহারায় বাংলাদেশ কতটা প্রস্তুত আমাদের এয়ার ডিফেন্স? আধুনিক বিশ্বে আকাশ প্রতিরক্ষা একটি দেশের নিরাপত্তার প্রথম স্তম্ভ। যুদ্ধ এখন আর শুধু মাটিতে হয় না, হয় স্যাটেলাইট, ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং সাইবার কমান্ড সেন্টার ঘিরে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে সশস্ত্র বাহিনী কতটা অকার্যকর হয়ে পড়ে। বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে থাকা দেশ, যার চারপাশে রয়েছে ভারত, চীন এবং ভারত মিয়ানমার সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল। তাদের জন্য আকাশ সুরক্ষা এখন শুধু প্রতিরক্ষা নয়, অস্তিত্বের প্রশ্ন। এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম, প্রতিবেশীদের তুলনায় তা কতটা কার্যকর এবং ভবিষ্যতে কোথায় পৌঁছাতে হবে আমাদের। বাংলাদেশ তিন বাহিনীর সমন্বয়ে একটি মাল্টি লেভেল এয়ার ডিফেন্স কাঠামো গঠন করেছে। বিমান বাহিনীর আওতায় রয়েছে FM-90, একটি চীনা শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম 15 কিলোমিটার রেঞ্জ, এবং RBS-70NG সুইডিশ তৈরি, যা হেলিকপ্টার বা ড্রোন প্রতিরোধে কার্যকর। নৌবাহিনীর রয়েছে অটোমেট MK2 অ্যান্টিশিপ মিসাইল, তবে এগুলোর বেশিরভাগই ম্যানুয়াল অপারেটেড ও সীমিত রেঞ্জের। রাডার অবস্থায় আছে JY-11B, YLC-6 এবং TPS-77, যেগুলো দেশব্যাপী কভারেজ দেয় না, ফলে নজরদারিতে ফাঁক থেকে যায়। অধিকাংশ সিস্টেমই 1980 থেকে 90-এর দশকের প্রযুক্তির উপর নির্ভরশীল। ভারতের হাতে আছে S-400 ট্রিউম্ফ রাশিয়ান লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 400 কিলোমিটার। ভারতের নিজের তৈরি আকাশ, বারাক 8 এবং স্পাইডার সেম সিস্টেম রয়েছে। ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স BMD এখন দ্বিতীয় পর্যায়ে। চীন HQ-9, HQ-22 এবং HQ-19 ব্যবহার করছে, যেগুলো লং রেঞ্জ ও হাইপারসনিক প্রতিরোধে সক্ষম। স্যাটেলাইট সমন্বিত AI সার্ভেইলেন্স সিস্টেম দিয়ে চীন পুরো আকাশসীমা স্ক্যান করে। মিয়ানমার তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও তাদের হাতে রয়েছে R-77 এবং কিছু রাশিয়ান সেম। বাংলাদেশ তুলনায় অনেক পিছিয়ে। বর্তমানে দেশের কিছু স্থানে চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট রাডার বসানো হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে এখনো বড় ব্লাইন্ড জোন রয়েছে। রাডারগুলোর অনেকগুলোই এককভাবে কাজ করে। কমান্ড ও কন্ট্রোল সেন্টার এখনো ডিজিটালি সংযুক্ত নয়, ফলে রিয়েল টাইম প্রতিক্রিয়া সম্ভব নয়। আধুনিক যুদ্ধে প্রতিপক্ষ ড্রোন বা মিসাইল শনাক্ত করতে 3 থেকে 5 সেকেন্ডই যথেষ্ট, যেখানে বাংলাদেশে কখনো তা হয় 30 সেকেন্ডের বেশি সময় পড়ে। বর্তমানে বাংলাদেশে কোনো ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর নেই, হাইপারসনিক মিসাইল শনাক্ত করার মতো রাডার সিস্টেম বা স্যাটেলাইট ট্র্যাকিং নেই। এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল AEW&C প্ল্যাটফর্মও নেই। ভারতের হাতে রয়েছে প্যাট ও 8 ইন্টারসেপ্টর, চীনের রয়েছে HQ-19। বাংলাদেশের এই সীমাবদ্ধতা জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল ঝুঁকি, বিশেষ করে যদি তা পারমাণবিক সক্ষম দেশ থেকে আসে। মিয়ানমারের সংঘর্ষ, চীনের সাউথ চায়না সি টেনশন, ভারতীয় সীমান্তে পুশ ইন, সব মিলিয়ে বাংলাদেশের আকাশপথে নজরদারির প্রয়োজনীয়তা আগের চেয়ে বেশি। 2017 সালের রোহিঙ্গা সংকট ও 2023 সালের সীমান্ত উত্তেজনায় প্রমাণিত হয়েছে বাংলাদেশ পরিস্থিতি বুঝলেও প্রস্তুতি ছিল না। এখনো কম্প্যাক্ট এয়ার প্যাট্রোল ক্যাপ নেই, ইউএভি সার্ভাইলেন্স সীমিত, শত্রু প্রবেশ শনাক্তে সময় লাগে অনেক। বাংলাদেশ গোল 2030 অনুযায়ী বাংলাদেশ পরিকল্পনা করছে একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স করতে। HQ-22 বা S-300 সমমানের স্যাম সংগ্রহের চেষ্টা চলছে। JY-27A, TPS-77 MRR এর মতো রাডার যুক্ত করা হবে। ইউএভি ও অ্যান্টি ড্রোন সিস্টেম প্রাপ্তি সম্ভাব্য। দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও চীনের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার ও জয়েন্ট প্রোডাকশন নিয়ে আলোচনা চলছে। তবে বাস্তবায়নে রয়েছে বাজেট সংকট, রাজনৈতিক জোট ও প্রযুক্তিগত নির্ভরতা। 2024-25 সালের বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ ছিল BDT 423.6 বিলিয়ন। 25-26 অর্থ বছরে বাজেট আরও বেড়ে 55,000 কোটি টাকা হয়েছে, কিন্তু এয়ার ডিফেন্সে নির্দিষ্ট করে আলাদা বরাদ্দ ছিল না। বিমান বাহিনী সাধারণত 20 থেকে 25% পায়, যা বাস্তবায়নের তুলনায় কম। ভারত 80 বিলিয়ন, চীন 246 বিলিয়ন বরাদ্দ দেয়। প্রকল্প বাস্তবায়নে আমলাতন্ত্র, অগ্রাধিকার সংকট ও আন্তর্জাতিক চাপ বড় বাধা, ফলে অনেক পরিকল্পনা কাগজেই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশ ধীরে ধীরে তার এয়ার ডিফেন্স কাঠামোর উন্নত রাডার প্রযুক্তি যুক্ত করছে। বর্তমানে BAF এর হাতে রয়েছে থালস গ্রাউন্ড মাস্টার
403M রাডার, যা বগুড়া, কক্সবাজার এবং মিরপুর ঘাটিতে মোতায়েন রয়েছে। এই রাডারগুলো 450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং AESA অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারাই প্রযুক্তি ব্যবহার করে। তবে এখনও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পার্বত্য সীমান্তে রাডার কভারেজ অনিয়মিত ও দুর্বল। প্রতিটি রাডার ইউনিট এককভাবে কাজ করে, পূর্ণ নেটওয়ার্কে ইন্টিগ্রেটেড নয়। ইন্টিগ্রেটেড এয়ার সার্ভাইলেন্স সিস্টেম গড়তে হলে প্রয়োজন আরও অন্তত 6টি ইউনিট এবং একটি কেন্দ্রীয় রাডার কমান্ড। 2025 সালে BAF দ্বিতীয় GM403M রাডার উদ্বোধন করে, যা দেশের উত্তরাঞ্চলে কভারেজ বাড়িয়েছে, কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলে এখনও সুরক্ষা দুর্বল। প্রতিরক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, অস্ত্র কেনা, প্রযুক্তি প্রয়োগ, দক্ষতা উন্নয়ন এবং সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশ এখনও সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে, বাস্তবায়নের পথে যেতে হবে দ্রুত। ভারত, চীন তাদের এয়ার ডিফেন্সকে কেবল যুদ্ধ নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। আমাদেরও দরকার জাতীয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ডক্ট্রিন, যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী এক ছাতার নিচে এক সিদ্ধান্তে কাজ করবে।